বিএনপি, জামাত ইসলামী সহ 33টি দল ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনে 9 মাস মিটিং করে ফ্যাসিস্ট আমলের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য সাংবিধানিক, রাজনৈতিক, আইনি, প্রশাসনিক অনেক সংস্কারের আলোচনা করে 84টি সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছিলাম। মনে আছে আপনাদের? তার মধ্যে 47টি সংস্কার ছিল সাংবিধানিক পরিবর্তন। কেন এটা চেয়েছিলাম? শেখ হাসিনার রাষ্ট্র কাঠামোতে এমন ভাবে আইন, কানুন, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, এন্টি কারাপশন কমিশন এমন ভাবে রাষ্ট্রের কাঠামো বানানো হয়েছিল, ওই কাঠামোর মধ্যে যে প্রধানমন্ত্রী হবে সে দুর্নীতিবাজ হবে, সে ফ্যাসিস্ট হবে, সে অত্যাচারী হবে, সে কর্তৃত্ববাদী হবে। সেই গণভোটে প্রায় 5 কোটি মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়ে হ্যাঁ জয়যুক্ত করেছে। কি ঠিক কিনা বলেন? এখন ওনারা ক্ষমতায় গিয়ে সেই গণভোটের আদেশকে বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গণভোটের যে অর্ডিন্যান্সটা ছিল সেই আদেশ বাতিল করার জন্য পার্লামেন্টে বিশেষ কমিটিতে পাঠিয়েছে। সেখানে একমত হয়ে এখন পার্লামেন্টে সেটা বাতিল করার ব্যবস্থা করেছে। কি আশ্চর্য ব্যাপার! মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টা চলে। তুই 1 বছর আগেই উল্টা চলছে।